মেদিনীপুরের কালপিশাচ পার্ট 1 অশুভ ছায়ার শুরু। মেদিনীপুরের একদম ভেতরের দিকে জঙ্গল ঘেরা একটা ছোট্ট গ্রাম বনকুঞ্জপুর। গ্রামটা দিনের বেলায় যতটা শান্ত, রাত নামলেই ঠিক ততটাই ভয়ের। কারণ সূর্য ডোবার পর এই গ্রামে কেউ বাইরে বেরোয় না। কারণটা একটা নাম, কালপিশাচ। এক গ্রামের অদ্ভুত নিয়ম। সন্ধে হলেই গ্রামের প্রতিটা বাড়ির দরজা জানালা বন্ধ হয়ে যায়। গরু, বাছুর, হাঁস, মুরগি সব ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। গ্রামের বুড়ো লোকেরা বলে, রাত 12টার পর বাইরে গেলে আর ফেরত আসা যায় না। কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলতে পারে না। কেউ বলে জঙ্গলের ভেতর একটা অন্ধকার ছায়া ঘোরে। কেউ বলে ওটা মানুষ না, আবার পুরো ভূতও না। 2 অরিন্দমে আগমন। কলকাতা থেকে একদিন গ্রামে এলো অরিন্দম। পেশায় সাংবাদিক। অলৌকিক ঘটনা নিয়ে লেখা তার বিশেষ পছন্দ। গ্রামের এই কালপিশাচের গল্প শুনে সে ঠিক করল, এই রহস্য আমি ফাঁস করবই। তার কাকা এই গ্রামেই থাকেন। পুরনো একটা বাড়ি, চারপাশে গাছপালা আর নিস্তব্ধতা। প্রথম দিনেই কাকা তাকে সাবধান করলেন, রাত নামলে বাইরে যাস না। অরিন্দম হাসল, এই সব গল্পে আমি বিশ্বাস করি না কাকু। কাকা চুপ করে গেলেন, কিন্তু তার চোখে একটা ভয় স্পষ্ট ছিল। 3 প্রথম রাত। রাত প্রায় 11টা, গ্রাম নিস্তব্ধ। হঠাৎ টক টক টক, জানালায় কেউ যেন টোকা মারছে। অরিন্দম উঠে দাঁড়াল। কে? কোনো উত্তর নেই। আস্তে করে জানালার দিকে এগোল। জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সে স্পষ্ট দেখতে পেল একটা লম্বা কুঁচকানো হাত জানালার ধারে রাখা। হাতটা মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ হাতটা সরে গেল, আর সঙ্গে সঙ্গে দূরে জঙ্গল থেকে একটা ভয়ানক শব্দ ভেসে এলো। এটা মানুষের গলা না। 4 গ্রামের গোপন ইতিহাস। পরদিন সকালে অরিন্দম গ্রামের একজন বৃদ্ধের সঙ্গে কথা বলল। নাম হরিপতা মল্লিক। তিনি ধীরে ধীরে বললেন, এই গ্রামে অনেক বছর আগে এক তান্ত্রিক ছিল। তার নাম ছিল কালীনাথ। সে নাকি মৃত আত্মা নিয়ে সাধনা করত। একদিন সে চেষ্টা করেছিল অমরত্ব পাওয়ার, কিন্তু সেই সাধনা উল্টো ফল দেয়। মানুষ থেকে সে হয়ে যায় কালপিশাচ। 5 নিষিদ্ধ জঙ্গল। গ্রামের পাশে একটা জঙ্গল আছে যেখানে কেউ যায় না। লোকজন বলে ওখানেই কালীনাথ শেষবার সাধনা করেছিল। অরিন্দম ঠিক করল, আজ রাতেই সে জঙ্গলে যাবে। 6 ভয়ঙ্কর সত্যের শুরু। রাত 12টা। অরিন্দম টর্চ হাতে জঙ্গলের দিকে হাঁটছে। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ তার টর্চ নিজে থেকেই নিভে গেল। অন্ধকার, পুরো অন্ধকার। আর সেই অন্ধকারের মাঝেই সে অনুভব করল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। গরম নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে। ধীরে ধীরে একটা গলা শোনা গেল, তুই আমাকে খুঁজছিস?
অরিন্দম ঘুরে দাঁড়াল, আর যা দেখল তা মানুষের চোখে দেখার মতো নয়।
জঙ্গলের ভেতর দাঁড়িয়ে অরিন্দম তখন নিঃশ্বাস নিতে পারছে না। চারপাশে এমন এক অন্ধকার, যেন আলো কোনোদিন এখানে ঠোকেইনি। মুখোমুখি অরিন্দম ধীরে ধীরে পিছনে ঘুরল, আর যেটা সে দেখল, তার শরীর জমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর সত্তা। মানুষের মতো গঠন, কিন্তু মুখটা বিকৃত। চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। মুখ থেকে লম্বা দাঁত বেরিয়ে আছে, চামড়া কুঁচকে কালো হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ানক, তার হাত অস্বাভাবিক লম্বা, প্রায় মাটিতে ছুঁই ছুঁই। ওটাই কালপিশাচ। শিকার শুরু। ওটা ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসতে লাগল। তুই মানুষ। গলাটা যেন গুহার ভেতর থেকে আসছে। অরিন্দমের হাত কাঁপছে, কিন্তু সে সাংবাদিক, ভয়ে পেলেও মাথা কাজ করছিল। সে পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট অন করল। হঠাৎ আলো পুড়তেই কালপিশাচ ভয়ানক চিৎকার করে উঠল, আহ! মনে হলো আলো ওর দুর্বলতা। এই সুযোগে অরিন্দম দৌড় দিল। অভিশপ্ত মন্দির। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটা জায়গায় এসে থামল। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙা মন্দির, পুরনো, শ্যাওলায় ঢাকা। দরজার ওপর অদ্ভুত চিহ্ন। মনে হলো কেউ ইচ্ছে করে জায়গাটাকে লুকিয়ে রেখেছে। পেছনে তাকাতেই কালপিশাচ আবার এগিয়ে আসছে। আর কোনো উপায় না দেখে অরিন্দম মন্দিরের ভিতরে ঢুকে গেল। ভিতরের ভয়। মন্দিরটা ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। মাঝখানে একটা ভাঙা পাথরের বেদি, বেদির ওপর শুকনো রক্তের দাগ। দেওয়ালে লেখা অদ্ভুত মন্ত্র, মৃত্যু থেকে জন্ম, অন্ধকারে মুক্তি। অরিন্দম বুঝল এটাই সেই জায়গা যেখানে কালীনাথ সাধনা করেছিল। হঠাৎ দরজার বাইরে ভারী পায়ের শব্দ, ঠক ঠক ঠক। কালপিশাচ এসে গেছে। অদ্ভুত আবিষ্কার। অরিন্দম বেদির পাশে কিছু একটা দেখতে পেল। একটা পুরনো তামার তাবিজ, তাতে খোদাই করা একটা চোখ, আর তার চারপাশে আগুনের মতো নকশা। সে তাবিজটা হাতে নিতেই তার মাথার ভেতর ছবি ভেসে উঠল। কালীনাথ সাধনা করছে, চিৎকার করছে, আর তারপর অন্ধকার তাকে গ্রাস করছে। একটা গলা যেন ফিসফিস করে বলল, ওকে থামাতে হলে এই তাবিজ ব্যবহার কর। দরজা ভাঙার শব্দ। হঠাৎ ধাড়াম। মন্দিরের দরজা ভেঙে গেল। কালপিশাচ ভিতরে ঢুকল। এবার সে আগের চেয়েও ভয়ঙ্কর। তুই পালাতে পারবি না। অরিন্দম তাবিজটা শক্ত করে ধরল। হঠাৎ তাবিজটা গরম হয়ে উঠল। একটা আলো বেরোলো, আর সেই আলো সরাসরি কালপিশাচের গায়ে লাগল। সে ভয়ানকভাবে চিৎকার করতে লাগল, না! অসমাপ্ত যুদ্ধ। কিন্তু এই লড়াই এত সহজ ছিল না। কালপিশাচ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পুরো মন্দির নিস্তব্ধ। অরিন্দম হাঁপাচ্ছে। সে ভাবল সব শেষ। ঠিক তখনই তার পেছন থেকে একটা ঠান্ডা হাত তার গলায় চেপে ধরল। খেলা তো এখন শুরু। এখানেই শেষ পার্ট 2। পরের পার্টে আসছে কালপিশাচের আসল শক্তি, তাবিজের রহস্য। অরিন্দম কি বাঁচতে পারবে? গ্রামের ভয়ঙ্কর গোপন সত্য। অভিশাপের শিকড়। মন্দিরের ভেতরে অরিন্দমের গলায় তখন শক্ত করে চেপে আছে সেই ঠান্ডা হাত। শ্বাস নিতে পারছে না সে। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। 14। মৃত্যুর ছোঁয়া। তুই ভাবছিস আমাকে থামাতে পারবি? কালপিশাচের কণ্ঠস্বর যেন চারদিক থেকে ভেসে আসছে। অরিন্দমের হাত থেকে তাবিজ প্রায় পড়ে যাচ্ছিল। শেষ শক্তিটুকু দিয়ে সে তাবিজটা সামনে ধরল। হঠাৎ তাবিজ থেকে তীব্র আলো বেরিয়ে এলো। কালপিশাচ যেন পিছিয়ে গেল কয়েক পা। তার গলা ফেটে বেরোল, এটা তুই কোথায় পেলি? 15। সত্যের প্রথম দরজা। অরিন্দম হাঁপাতে হাঁপাতে বলল, এই মন্দিরেই। এক মুহূর্তের জন্য কালপিশাচ থেমে গেল। তার চোখের আগুন একটু ম্লান হলো। তারপর ধীরে ধীরে সে বলল, তাহলে তুই সব জানতে চলেছিস। 16। কালীনাথের ভয়ঙ্কর ইতিহাস। মন্দিরের ভেতর হঠাৎ যেন সময় থেমে গেল। অরিন্দমের চারপাশে দৃশ্য বদলাতে শুরু করল। সে দেখতে পেল বহু বছর আগের সেই রাত। কালীনাথ একজন তান্ত্রিক, যে মৃত্যু জয় করতে চেয়েছিল। সে গ্রামের লোকদের বিশ্বাস ভাঙিয়ে গোপনে মানুষ বলি দিতে শুরু করেছিল। প্রথমে পশু, তারপর মানুষ। গ্রামের মানুষ কিছুই বুঝতে পারেনি, যতক্ষণ না একদিন একটা বাচ্চা ছেলে হারিয়ে যায়। 17। গ্রামের প্রতিশোধ। গ্রামবাসীরা একজোট হয়ে কালীনাথকে ধরে ফেলে। এই মন্দিরেই তাকে বেঁধে রাখা হয়। হরিপদ মল্লিকের কণ্ঠ যেন আবার ভেসে উঠল।
আমরা ওকে মারিনি, আমরা ওকে অভিশাপ দিয়েছিলাম। গ্রামের পুরনো পুরোহিত একটা তাবিজ তৈরি করেন। এই তাবিজই কালপিশাচকে বন্দী রাখার একমাত্র উপায়। কিন্তু শেষ মুহূর্তে কালীনাথ একটা মন্ত্র পড়ে নিজেকে সম্পূর্ণ অন্ধকারে বিলীন করে দেয়। তার শরীর মরে যায়, কিন্তু আত্মা আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। 18 ভয়ঙ্কর সত্য। দৃশ্য হঠাৎ ভেঙে যায়। অরিন্দম আবার মন্দিরে ফিরে আসে। কালপিশাচ তার সামনে দাঁড়িয়ে। এবার তার গলায় একটা অদ্ভুত কষ্ট। আমি মরতে চাইনি। এক মুহূর্তের জন্য সে মানুষ হয়ে উঠেছিল, কিন্তু পরের মুহূর্তেই তার মুখ আবার বিকৃত হয়ে গেল। কিন্তু এখন আমি ক্ষুধার্ত। 19 তাবিজের শক্তি। অরিন্দম বুঝল এই তাবিজ শুধু তাকে দূরে রাখে না, এটা তাকে দুর্বল করে। সে ধীরে ধীরে সামনে এগোল, তাবিজটা সামনে তুলে ধরল। এইবার শেষ। তাবিজ থেকে আলো আরও তীব্র হল। মন্দির কাঁপতে শুরু করল। কালপিশাচ চিৎকার করছে, না, আমাকে আবার বন্দি করিস না। 20 টুইস্ট। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে কয়েকজন মানুষের কণ্ঠ ভেসে এলো, অরিন্দম থাম। অরিন্দম চমকে উঠল। দেখল হরিপদ মল্লিক আর গ্রামের আরও কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। হরিপদ চিৎকার করে বলল, ওকে মেরে ফেলিস না। অরিন্দম অবাক, কেন? হরিপদ ধীরে ধীরে বলল, ও বেঁচে থাকলে এই গ্রাম বেঁচে থাকবে। 21 চরম রহস্য। অরিন্দম বুঝতে পারছিল না। হরিপদ বলল, কালপিশাচ শুধু অভিশাপ না, ও একটা বন্দী শক্তি। ও যতদিন আছে এই জঙ্গলের ভিতরের আরও ভয়ঙ্কর জিনিসগুলো বেরোতে পারে না। ও যদি মরে যায় তাহলে। সে বাক্য শেষ করল না, কিন্তু অরিন্দম বুঝে গেল এটা শুধু একটা দানব না, এটা একটা রক্ষা কবচ। 22 সিদ্ধান্ত। অরিন্দমের সামনে এখন দুটো রাস্তা, কালপিশাচকে শেষ করা অথবা তাকে আবার বন্দি রাখা। কালপিশাচ তখন দুর্বল হয়ে মাটিতে পড়েছে। সে ধীরে বলল, আমাকে মুক্তি দে। অরিন্দমের হাত কাঁপছে। সে কি করবে? এখানেই শেষ পার্ট 3। পরের পার্ট ফাইনালে আসছে অরিন্দমের চূড়ান্ত সিদ্ধান্ত, কালপিশাচের আসল পরিণতি, জঙ্গলের ভিতরের আরও ভয়ঙ্কর কিছু, একদম শেষের শকিং টুইস্ট। অন্ধকারের শেষ নাকি শুরু? মন্দিরের ভেতরে দাঁড়িয়ে অরিন্দম। তার এক হাতে জ্বলছে তাবিজ, আর সামনে মাটিতে পড়ে কাঁপছে কালপিশাচ। চারপাশে গ্রামের লোকজন নিঃশব্দে তাকিয়ে। ধীরে হরিপদ মল্লিক বললেন, বাবা, সব কিছু শেষ করে দিস না। ও খারাপ, কিন্তু ওর থেকেও ভয়ঙ্কর কিছু আছে। অরিন্দমের মাথায় ঝড় চলছে। একদিকে একটা দানব যে মানুষ মারে, অন্যদিকে একটা অজানা ভয় যেটা হয়তো আরও ভয়ঙ্কর। কালপিশাচ কষ্ট করে বলল, আমি আর থাকতে পারছি না, এই যন্ত্রণা শেষ কর। অরিন্দম হঠাৎ বুঝতে পারল এই তাবিজ শুধু বন্দি রাখার জন্য না, এটা আসলে একটা দ্বার। এই মন্দির, এই তাবিজ, এই কালপিশাচ সবই একটা বড় শক্তিকে আটকে রাখার অংশ। সে বেদির দিকে তাকালো। সেখানে একটা ফাটল তৈরি হয়েছে। ফাটলের ভেতর থেকে আসছে অদ্ভুত ঠান্ডা বাতাস, আর সঙ্গে একটা শব্দ, মুক্তি দাও। হরিপদ কাপা গলায় বলল, ওটাই আসল জিনিস। কালীনাথ শুধু পিশাচ হয়নি, সে একটা দরজা খুলেছিল, আর ওই দরজার ওপারে যা আছে ওটাই আসল অন্ধকার। অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে কালপিশাচ আসল শত্রু না, ও শুধু একটা তালা। হঠাৎ মন্দির কাঁপতে শুরু করল। বেদির ফাটল বড় হয়ে যাচ্ছে। ভেতর থেকে একটা কালো ধোঁয়া বেরোতে লাগল, আর সেই ধোঁয়ার ভেতর দুটি বিশাল চোখ জ্বলে উঠিল। মানুষ না, দানব না, একটা অজানা অস্তিত্ব। চিৎকার করে হরিপদ বলল, এখনই সিদ্ধান্ত নে। তুই যদি কালপিশাচকে শেষ করিস, ওটা পুরো বেরিয়ে আসবে, আর যদি ওকে বাঁচিয়ে রাখিস তাহলে ও আবার এই দরজা বন্ধ করবে। অরিন্দমের হাতে তাবিজ জ্বলছে। তার সামনে কালপিশাচ যন্ত্রণা নিয়ে কাঁপছে,
আর পেছনে একটা অজানা ভয়ঙ্কর শক্তি বেরিয়ে আসছে। চূড়ান্ত সিদ্ধান্ত। অরিন্দম চোখ বন্ধ করল। তারপর সে তাবিজটা কালপিশাচের বুকে চেপে ধরল, কিন্তু মেরে ফেলার জন্য না। সে চিৎকার করে বলল, আমি তোকে মুক্তি দিচ্ছি না, আমি তোকে দায়িত্ব দিচ্ছি। তাবিজ থেকে আলো বিস্ফোরিত হল। পুরো মন্দির কাঁপতে লাগল। কালপিশাচ চিৎকার করতে লাগল, কিন্তু সেই চিৎকার ধীরে ধীরে বদলে গেল। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। তার চোখের লাল আগুন নিভে গিয়ে ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার ভয়ঙ্কর রূপ কিছুটা বদলাতে শুরু করল। সে পুরো মানুষ না, কিন্তু পুরো দানবও না, একটা রক্ষক। নতুন শক্তি নিয়ে কালপিশাচ উঠে দাঁড়াল। সে ধীরে ধীরে বেদির ফাটলের দিকে এগোল। ভেতর থেকে সেই ভয়ঙ্কর চোখগুলো চিৎকার করছে, না, না। কালপিশাচ নিজের হাত সেই ফাটলের ওপর রাখল। তাবিজের আলো তার শরীর দিয়ে প্রবাহিত হল, আর ধীরে ধীরে ফাটলটা বন্ধ হতে লাগল। শেষ মুহূর্তে সেই অজানা অস্তিত্বের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। তারপর সব শান্ত। মন্দির আবার নিস্তব্ধ। কালপিশাচ দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে আগের মতো হিংসা নেই। সে অরিন্দমের দিকে তাকালো, ধীরে বলল, আমি থাকব যতদিন দরকার। তারপর সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। শেষ নাকি শুরু? পরদিন সকাল, অরিন্দম গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। হরিপদ বলল, সব লিখবি? অরিন্দম একটু হেসে বলল, সব না, কিছু রহস্য থাকাই ভালো। ট্রেনে বসে অরিন্দম তার ব্যাগ খুলল। তার ভিতরে সেই তামার তাবিজ। সে অবাক, এটা এখানে এলো কিভাবে? তাবিজটা হঠাৎ গরম হয়ে উঠল, আর খুব আস্তে একটা গলা শোনা গেল, দরজা সব জায়গায় আছে। অরিন্দম জানালার বাইরে তাকালো। দূরে একটা কালো ছায়া তাকে অনুসরণ করছে। সমাপ্তি নাকি নতুন শুরু? কালপিশাচ এখন আর শুধু মেদিনীপুরে নেই। অরিন্দম এখন সেই শক্তির সাথে যুক্ত, আর দরজা হয়তো পৃথিবীর অনেক জায়গাতেই।